গন্ধরাজ লেবুর পাতা আর চাল কুমড়ো দিয়ে নিরামিষ মুগের ডাল। তো হে এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে আমি একটা নিরামিষ খুব সুন্দর ডাল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো মন দিয়ে, একটুখানিও কিন্তু স্কিপ করবে না, কেমন? এখানে আমি 150 গ্রাম মতো সোনা মুগ ডাল নিয়ে নিয়েছি, সেটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এখানে ডালটা লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে বসিয়ে দিলাম হচ্ছে গরম জলে ডালটা। তো আর এখানে আমি চাল কুমড়ো কেটে নিয়েছি। আর এটা করবো, এই সরু সরু চাল কুমড়োটা যেটা কেটেছে আলু ভাজার মতো, সেটা করব ছেঁচকি। আর এই চাল কুমড়োটা দিয়ে করব হচ্ছে ডাল। তো চলো পুরো রেসিপিটা তোমাদেরকে দেখাই। আর এখানে আমি একটা মশলা পেস্ট করে নিয়েছি। মশলার মধ্যে ছিল আদা আর কাঁচা লঙ্কা, বেশ পরিমাণ মতো। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও। আর এদিকে আমি একটুখানি পটল ছিল ফ্রিজে, তো ভাবলাম একটু পটল ভেজে ফেলি। এখানে আমি একটুখানি পটল ভাজতে দিয়ে দিয়েছি। আজকে ডাল আর হচ্ছে পটল ভাজা। তো দেখো এখানে ডালটা প্রায় আমার সেদ্ধ হয়েই এসেছে। তো আমি ডালটা না আধ সেদ্ধ হতেই মোটামুটি ওই চাল কুমড়োটা দিয়ে দেবো। তো এখানে দেখো ডালটা যেমন মানে আধ সেদ্ধ হয়ে গেছিলো, এখানে আমি এক এক করে চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। ডালের রেসিপিটা তোমরা যদি নিরামিষের দিনে করো, আমি এইটুকুনি রুটি দিয়ে বলতে পারি যে মানে অন্য কিছু আর রেসিপি লাগবে না, পুরো ভোজ বাড়িকেও ফেল করে দেবে। যেমন আমরা সাধারণত ঠাকুর বাড়িতে খেয়ে থাকি, সেরকম একটা সেন্ট বেরোয়। আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি, হলুদ আর হচ্ছে নুন। তো নুনটা তোমাদের সঙ্গে দেখানো হলো না, তো নুনও কিন্তু দিয়েছি। এখানে দেখো হালকা হলুদ আর নুন চিনি দিয়ে আগে আমি এটাকে হালকা সেদ্ধ করে নিয়েছিলাম কিন্তু প্রথমে, তারপরে কিন্তু নুন হলুদ চিনিটা দিয়েছি। আর এই পাতাগুলো দেখে ভাবছো তো কি, এটা হচ্ছে গন্ধরাজ লেবু পাতা, যেটা আমাদের কিন্তু তোমরা জানো বাড়িতেই রয়েছে। দিয়ে দিলাম কালো জিরে, সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। হ্যাঁ, এখানে কিন্তু গন্ধরাজ লেবুর পাতাটা ম্যান্ডেটরি, তো গন্ধরাজ লেবুর পাতাটা কিন্তু দিতেই হবে। আমি এখানে ফোড়নটা খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার আমি লঙ্কা চিরে আর হলুদ দেওয়া ডালটা দিয়ে দিলাম হচ্ছে ফোড়নের মধ্যে। তো এখানে ফোড়নটা দিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছ ডালটা কত সুন্দর লাগছে। আর এইবার আমি নামানোর আগে দিয়ে দেবো হচ্ছে ওই গন্ধরাজ লেবু পাতাটা। আর আমি এখানে আরেকটু বেশি ঝাল দেওয়ার জন্য, ঝালটা কিন্তু আমি আদা বাটার সঙ্গে দিয়ে দিয়েছিলাম, বাট আর একটু লঙ্কা চিরেও দিয়েছি, লঙ্কাগুলো ঘাটা ঘাটা করে দিয়েছি যাতে ঝালটা একটু বেশি হয়। তোমরা তোমাদের পরিমাণ মতো ঝালটা দিও, কেমন? আর এদিকে দেখো নামানোর আগে আমি দিয়ে দিলাম হচ্ছে গন্ধরাজ লেবু পাতা। আর এই যে আমার নিরামিষ চাল কুমড়ো দিয়ে ডালটা রেডি। চাল কুমড়ো বললে ভুল হবে, এর মধ্যে কিন্তু গন্ধরাজ লেবু পাতার জন্য ডালটা একটা খুব সুন্দর ফ্লেভার এসছে। বিশ্বাস করো বন্ধুরা, তোমরা যদি নিরামিষের দিনে এই ডালটা ট্রাই করো, অবশ্যই কিন্তু মুখে লেগে থাকবে। তো চলো, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। আর ততক্ষণে একটা লাইক কমেন্ট শেয়ারও করে দিও, কেমন হয়েছে ঘরে বানিয়ে কিন্তু লাইকটা করো আর কমেন্টটা করো, কেমন? তো আজকের জন্য আসি, চলে আসবো আবার নতুন ভিডিও।